হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং তার পাশাপাশি একটা গানেরও রিয়াকশন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম লেটেস্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু নোটিফিকেশান বেলে অল ক্লিক করে রেখো এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। তো প্রথমে আমরা যদি গানের রিয়াকশানে আসি, দ্য একাডেমি অফ ফাইন আর্টস যে মুভিটা আসতে চলেছে 14ই নভেম্বর, এই ছবিটার একটা গান চলে এসেছে। দুদিন আগেই গানটা চলে এসেছে, তো আমি আজকে মনে হলো রিয়াকশানটা দিই। আমি সেদিনে শুনেছিলাম কিন্তু আমার রিয়াকশান করার আর সময় হচ্ছিল না, অনেকগুলো কন্টেন্ট তোমরা জানো একের পর এক আসছে, তাই মনে হলো এই ভিডিওটাতে গানটাকে নিয়ে কথা বলি। তো গানটার নাম হচ্ছে মন চুরি ছাড়া আর কাজ নেই। এই গানটা বেসিক্যালি পুরনো গান, সেটাকেই নতুনভাবে রিবুট ভার্সন তৈরি করা হয়েছে আমরা বলতে পারি। এই গানটার মধ্যে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি জন ভট্টাচার্য এবং দর্শনা বণিককে। কেমন হলো এই গানটা? দেখো, গানের লিরিক্স নিয়ে বা গানের সুর নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই, কারণ এটা বহু পুরনো গান, ঠিক আছে। আজকের দিনের মতো করে এটাকে রিবুট করা হয়েছে আমরা বলতে পারি, বা রিক্রিয়েট করা হয়েছে ভিজুয়ালটাকে আমরা এটা বলতে পারি। গানটা কিন্তু এক কথায় তোমরা যদি ভিজুয়ালি বলো, দেখতে খুব ভালো লাগছে এবং একটা যে পুরোনো দিনের ভাইব সেরকম কিন্তু কালার গ্রেডিংয়েও রাখা হয়েছে। তোমরা যদি কালারটা দেখো, কালার টোনটা কিন্তু পুরোনো দিনের যেরকম একটা ভাইবস দেবে, ঠিক একই রকমভাবে তোমাদেরকে কিন্তু গানটা মজা দেবে। গানের মধ্যে কিছু জায়গায় রিমিক্স করা হয়েছে, যেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং জন ভট্টাচার্য, তাকে যেভাবে দেখানো হয়, সে যেমন সিগারেট খেতে খেতে ঢোকে এবং এদিকে দর্শনা বণিক সে যেভাবে ডান্স করছে, তার ডান্সের স্টেপ বলো বা জন ভট্টাচার্য, ডেফিনেটলি ভালো। এবং গানটার মধ্যে আমার বেস্ট লেগেছে একটা হিউমার, সেটা হচ্ছে সৌরভ দাস এবং রুদ্রনীলের ক্যারেক্টারটা যখন ঢোকে, তোমার জন ভট্টাচার্যকে গুলি করে, কিন্তু গুলিটা করে কিন্তু সৌরভ দাস। এখানে একটা হিউমার যেটা মনে হচ্ছে, কারণ সৌরভ দাসের বাস্তব জীবনের বউ হচ্ছে দর্শনা বণিক, এবার তার বউয়ের সাথে নাচ করছে তোমার জন ভট্টাচার্য। কোথাও গিয়ে সৌরভ দাস সে নিজেও ব্যাপারটা দেখতে পাচ্ছে না, দিয়ে গুলি করে মেরে দেয়। ওই রকম একটা হিউমারাস ব্যাপারও কিন্তু এখানে ট্রিট করা হয়েছে, তোমরা যদি গানটা খুব ভালো করে দেখো। এবং গানটার মধ্যে একটা ট্যারিটেনো ব্যাপার বা একটা পাল্প থ্রিলার যে গল্পটা হতে চলেছে, সম্পূর্ণ কিন্তু এই গানটা একটা রেট্রো ভাইবস দিচ্ছে, তোমরা এটা বলতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে গানটা, মন চুরি ছাড়া কাজ নেই। এবং বাংলাতে দেখো, এরকম রনেস ছবি, এরকম গালাগালি বা এরকম অ্যাডাল্ট ছবি বাংলাতে কিন্তু খুব কম হয়। এটা হলিউডে, বলিউডে এরকম ছবি প্রচুর হয়, বাংলাতে খুব কম হয়েছে। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি প্রলয় বা দশম অবতার, 22শে শ্রাবণ, তাও ওগুলোকে আমরা অ্যাডাল্ট মুভি বা ভায়োলেন্স মুভির পর্যায়ে ফেলবো না। পারিয়া, পারিয়া ওয়ান অফ দ্য বেস্ট মুভি, ভায়োলেন্স তার পাশাপাশি রনেস এবং তার মধ্যে যেরকম গালাগালি ব্যবহার করা হয়েছিল, ওটা একটা অন্য পর্যায়ে ছিল পারিয়া। তো পারিয়ার পর আমার মনে হচ্ছে এটা আর একটা একাডেমি অফ ফাইন আর্টস ওরকম জনরার কাজ হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড আছি, দেখা যাক ছবির মধ্যে ভায়োলেন্স ব্যাপারটাকে কিভাবে মেকার্সরা ট্রিট করে। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে দেবদার ছবি প্রজাপতি 2কে কেন্দ্র করে। তো প্রজাপতি 2 এর গান কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, প্রজাপতি 2 এর যারা গান নিয়ে এক্সাইটেড, প্রথম গান প্রজাপতি 2 এর আসতে চলেছে এবং এই গানটা খুব সম্ভবত নাম হতে চলেছে লাভ ইউ পাপা। যেরকম টিজারের লাস্টে দেখবে একটা সিনে তোমরা দেখতে পাবে লাভ ইউ পাপা, ওই কথাটাকে ব্যবহার করা হয়। তো ওই গানটা আসতে চলেছে এবং এখানে দেবদা এবং অনুমেঘা তার ক্যারেক্টারের যে বন্ডিং, বাবা মেয়ের যে ভালোবাসার সম্পর্ক বা বাবা মেয়েকে কিভাবে আগলে রাখছে, ওই পার্টিকুলার সিন নিয়ে হয়তো বেসিক্যালি গানটা ডিজাইন করা হয়েছে। এই গানটা আসতে চলেছে 14ই নভেম্বর। দেখা যাক গানটা কেমন হয়। চিলড্রেন্স ডেতে এই গানটা আসতে চলেছে 14 তারিখ। এবং দেবদা পুরোপুরি কিন্তু এবার প্রমোশনে নেমে পড়েছে, কারণ সামনে কিন্তু প্রজাপতি 2 রিলিজ করছে 19শে ডিসেম্বর। এবার একটা মাস যতটা পারা যায় ছবিটাকে কিন্তু প্রমোশন করতে হবে। তো 14 তারিখ এই ছবির প্রথম গান আসছে। গানের সিঙ্গার কে বা গানের যাবতীয় কিছু আমরা কিচ্ছু জানি না, জাস্ট দেবদার তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে 14 তারিখ প্রথম গান আসতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ডিরেক্টর তানিম নূরকে কেন্দ্র করে। বাংলাদেশের জনপ্রিয় একজন ডিরেক্টর, তিনি উৎসবের মতন একটা কাজ করেছেন যেটা এই বছর রিলিজ করেছিল। তো উৎসবের পর তোমরা সকলে জানো ডিরেক্টর তানিম নূর আনতে চলেছে বনলতা এক্সপ্রেস এবং এই ছবিতে আমরা
হুমায়ুন আহমেদের যে উপন্যাস কিছুক্ষণ, সেইটার অবলম্বনে বেসিক্যালি এই ছবিটা হতে চলেছে। এর মধ্যে সারিফুল রাজ, তোমার চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর সহ অনেকের নাম এই ছবিতে শোনা যাচ্ছে। তো অফিসিয়ালি আগামীকাল হুমায়ুন আহমেদের জন্মদিন, আগামীকালই কিন্তু আসতে চলেছে এই ছবির তরফ থেকে একটা বড় অ্যানাউন্সমেন্ট, এরকমই কিন্তু ডিরেক্টর তানিম নূর জানিয়েছেন। এবার দেখা যাক কালকে কাস্টিংয়েরই শুধু অ্যানাউন্স হয় নাকি কোনো আমরা প্রপার কোনো একটা ভিডিও মেকার্সরা ড্রপ করে নাকি কোনো একটা লঞ্চ ইভেন্ট করা হয়, কি আলটিমেটলি করা হয় সেটা আমরা আগামীকালই বুঝতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য bye।